এখানে হাসপাতালের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্বদের, দালালদের কোনো স্থান হতে পারে না। ট্রান্সপারেন্ট ওয়েতে অ্যাডমিশন প্রসেসটাকে করতে বলেছেন এবং কোনো ধরনের দালাল রাজ এখানে চলবে না এবং মুখ্যমন্ত্রী নিজে তার মনিটরিং। বিজেপি এলে রাজ্যে সুশাসন হবে, ঠিক সেই সুশাসন স্বাস্থ্যের ক্ষেত্রেও যে হবে সেই বার্তা বা সেই প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হয়েছিল। ঠিক সেই মতোই কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে সুশাসন ফিরছে বলে পরিষ্কার ইঙ্গিত ইতিমধ্যে। কিরকম? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তার পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিরকম? আমরা বলে রাখতে চাইবো, গত পরশুদিন তিনি বেশ কয়েকজন আধিকারিকদের নিয়ে কিন্তু পৌঁছে গিয়েছিলেন এসএসকেএম এর যে সমস্ত চত্বর তিনি ঘুরে দেখেন এবং শেষ পর্যন্ত এসএসকেএম চত্বরে ঘুরে গিয়ে তিনি কিন্তু একটা বৈঠক করেন। সেই বৈঠকে তিনি বেশ কয়েকটি বার্তা দেন এবং পরিষ্কার করে আগামীতে কি রূপরেখাতে চলবে হাসপাতাল সেই বিষয়টা পরিষ্কার করে দেন। কিরকম? সেক্ষেত্রে বৈঠকে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল খা এবং রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ইন্দ্রনীল খা এই মুহূর্তে বেহালা পশ্চিমের বিধায়ক, বিজেপি বিধায়ক, এবং তিনিও কিন্তু একই বার্তা দিচ্ছেন। কিরকম? আমি যদি বলি, প্রথমে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে বলবো, শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে সমস্ত হাসপাতালগুলো, প্রাইভেট হাসপাতালগুলোতে বেড অ্যাভেলেবেল রয়েছে, সেই বেডগুলো ব্যবহার করা হয় না, সেই সমস্ত হাসপাতাল সরকারি সাহায্য নিয়ে থাকলে সেক্ষেত্রে সেই বেডগুলো রাজ্য আবার ব্যবহার করবে। অন্য ক্ষেত্রে ইএসআই এর বেডগুলো ব্যবহার করবে। রেলের যে সমস্ত হাসপাতালগুলো যেগুলো এই মুহূর্তে ব্যবহার করা হয় না বেড, সেই বেডগুলো কিন্তু ব্যবহার করা হবে। এক্ষেত্রে দালাল রাজ কিন্তু শেষ হতে পারে। এবং ইতিমধ্যে ইন্দ্রনীল খা বিশিষ্ট বেহালা পশ্চিমের বিজেপি বিধায়ক এবং অন্যদিকে তিনি কিন্তু বিশিষ্ট চিকিৎসক এবং তিনি কিন্তু পরিষ্কার বার্তা দিচ্ছেন যে রেফার রোগ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ একটা রোগ। কেন? বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, বিভিন্ন হাসপাতালগুলোতে যখন রোগীরা যায়, সেক্ষেত্রে যদি বেড থাকে তাহলেও অনেক ক্ষেত্রে তাদেরকে রেফার করে দেওয়া হয়। এই রেফার রোগে কিন্তু বহু মানুষের প্রাণ ইতিমধ্যে গিয়েছে এবং সেটা তৃণমূল আমলে একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছিল এবং ঠিক সেই ব্যাধি এইবার কিন্তু বন্ধ হতে চলেছে। তার পাশাপাশি হাসপাতালগুলোতে দালাল রাজও কিন্তু শেষ হয়ে যাবে এবং দালাল রাজ শুধু শেষ হয়ে যাবে না, পুরোপুরি হাসপাতালগুলো থেকে নির্মূল হয়ে যাবে। এক্ষেত্রে কি লাভ? সেক্ষেত্রে সাধারণ মানুষের একেবারে পরিষ্কার হয়ে যাবে অনলাইনের মাধ্যমে কোন হাসপাতালে কত বেড অ্যাভেলেবেল রয়েছে। এক্ষেত্রে আরও একটা সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যাবে। কিরকম? ধরুন আমি কিডনির চিকিৎসা করাবো, সেক্ষেত্রে কিডনির চিকিৎসা কোথায় হচ্ছে এবং সেটা ভালো কোথায় এবং তার পাশাপাশি সেখানে বেড অ্যাভেলেবেল আছে কিনা সেগুলো কিন্তু অনলাইন মাধ্যমে পাওয়া যাবে। এক্ষেত্রে ইন্দ্রনীল খা আরও যে বিষয়টা পরিষ্কার করে দিচ্ছেন যে স্বাস্থ্যের ক্ষেত্রে একটা ব্যাধি যেরকম এই রেফার রোগ ছিল, দালাল রাজ ছিল, এবং তার পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রে সুশাসন আনতে গেলে যে সমস্ত পদক্ষেপ সেগুলো কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নিতে শুরু করে দিয়েছেন। এক্ষেত্রে বলে রাখতে চাইবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু যে বার্তা দিয়েছেন, কোন রকম ভাবে দুর্নীতি চলবে না, স্বাস্থ্যের ক্ষেত্রে একেবারে ভুরি অভিযোগ ছিল। এক্ষেত্রে এই গাফিলতির জন্যই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সিকিউরিটির গাফিলতিও ছিল এবং সিকিউরিটির গাফিলতির জন্যই কিন্তু প্রাণ হারাতে হয়েছে আর জি করের এই তরুণ তাজা চিকিৎসকের। এবং এই ঘটনায় কিন্তু কার্যত কড়া এই মুহূর্তে বিজেপি সরকার, সেটাও কিন্তু পরিষ্কার। এবং অন্যদিক থেকে যদি দেখি, সেক্ষেত্রে এই বার্তার পরেই কিন্তু বিদ্যাসাগর যে হাসপাতাল, একমাত্র বেহালার হাসপাতাল, সেইখানে গিয়ে কিন্তু আমরা দেখেছি বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খা তিনি পৌঁছেছেন, তিনি কথা বলেছেন সুপারের সঙ্গে, কি কি সমস্যা রয়েছে সেগুলো জানতে চেয়েছেন এবং তার পাশাপাশি সেই সমস্যা সমাধানের জন্য কি কি প্রয়োজন সেইগুলোও কিন্তু রীতিমতো সেগুলো নিয়ে ডিসকাশন হয়েছে। এবং তার পাশাপাশি গোটা রাজ্য জুড়ে বিভিন্ন বিজেপি বিধায়ক তারা কিন্তু হাসপাতালগুলোতে যাচ্ছেন, কথা বলছেন। ওদিক থেকে শঙ্কর চ্যাটার্জি তিনি গিয়েছেন এবং অন্যদিক থেকে বাহাতের বিজেপি বিধায়ক শঙ্কর চ্যাটার্জি, ওদিকে করণদিঘির বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাস, তারাও কিন্তু এই একই কাজ করছেন এবং তারা কিন্তু হাসপাতালগুলোতে যাচ্ছেন, গিয়ে সমস্যার সমাধানগুলোর চেষ্টা করছেন এবং কথা বলছেন যে কোন ক্ষেত্রে কোনটা ঘাটতি রয়েছে, কোন ক্ষেত্রে কোন পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, এই সব কিছু নিয়ে কিন্তু তারা কথা বলছেন। ফলে সব মিলিয়ে এটা পরিষ্কার যে রাজ্যের ক্ষেত্রে যেরকম সুশাসন ফেরার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ঠিক সেই রকম ভাবেই স্বাস্থ্যতেও একেবারে দালাল রাজ, সিন্ডিকেট রাজ বা অন্যদিক থেকে কোনোভাবে রেফার ব্যাধি ছেড়ে একেবারে সুশাসন কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রেও ফিরতে চলেছে। সেক্ষেত্রে সাধারণ মানুষই যে উপকৃত হবে সেটা বলাই বাহুল্য।